বন্ধুরা, কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ঠাকুর পুজো দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। স্নান সেরে পুজো সেরে রেডি হয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি আমাদের বাড়ির কাছেই একটা খুব সুন্দর বাবা লোকনাথের মন্দির আছে, তো সেখানে একটু পুজো দিতে যাচ্ছি। অনেক দিন ধরেই ভাবছি যাব কিন্তু যাওয়া আর হয় না। তো আজকে যাব আর কি বাবা লোকনাথ মন্দিরে পুজো দিতে। তো তোমাদেরকে সাথে নিয়েই যাব। সোনা তো স্কুলে গেছে, তাই জিয়া বাড়ি আছে, জিয়াকে নিয়েই যাব। সোনা তো স্কুলে রয়েছে, পুজো টুজো দিয়ে এসে তারপরে আবার সোনাকে আনতে যাব। তো চলো বন্ধুরা আমার সাথে বাবা লোকনাথ মন্দিরে। আমি আগের দিন এসে শুনে গিয়েছিলাম যে কটা থেকে পুজো হয়, তো সেই মতন টাইম মতন চলে এসেছি। ঠাকুরমশাই এখনও আসেনি, তো আমি এখানে চলে এসেছি মন্দিরে। আর তারপরে এসে বাড়ি থেকে যে ফুল মিষ্টি বাতাসা নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর মোমবাতি আর ধূপকাঠিটা আমি ধরিয়ে একটু বাবাকে দেখাবো, তাই জন্য ধরিয়ে নিচ্ছি। ধরানো হয়ে গেছে, একটু বাবাকে দেখিয়ে নিচ্ছি। পুরোহিত মশাই এসে সবার প্রথম বাবা মহাদেবের পুজো করলেন, এবারে বাবা লোকনাথের পুজো করবে। তো তোমরা দেখতে থেকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার টাকা পুজো হয়ে গেছে। আর তারপরে এখানে এই যে প্রসাদ সাজিয়ে নিচ্ছে, সবাইকে দেবে বলে আমিও নিয়ে বাড়ি চলে যাব। পুজো দিয়ে এসে বাড়ি এসে একটু প্রসাদ খেলাম। আর এই যে জিয়া আবার বায়না করছে, আমি যাচ্ছি সোনাকে আনতে, তো ও বায়না করছে ও যাবে, তাই ওকে আজকে নিয়েই যাচ্ছি সোনাকে আনতে। তো চলো দেখতে দেখতে সোনাকে নিয়ে বাড়ি আসলাম। আর এখন এই যে ভাত খাবো। তো কী কী রান্না হয়েছে তোমাদেরকে তো দেখানো হয়নি, তাই একটু দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আর এখানে এই যে মুগের ডাল শিম দিয়ে, আর এখানে আছে বড়া ভাজা। আর এখন আমরা তিনজনে মিলে ভাত খাবো। তো তোমাদেরকে একটু কী কী রান্না হয়েছে দেখানো হয়নি, তো তাই একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে আছে নানা রকম সবজি দিয়ে একটা পালং শাক। তো এই রান্না করেছিলাম। তো এখন খাওয়া দাওয়া করব তিনজনে মিলে। তো চলো। তো বন্ধুরা, স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আজকে হচ্ছে ভুট্টা। সোনা জিয়া বলছিল মা ভুট্টা নিয়ে চলো না, ভুট্টা খাবো। তো তার জন্য আবার দুটো ভুট্টা কিনে নিয়েছিলাম। একটা ভুট্টা নিয়েছিল 10 টাকা করে। তো দামটা ঠিকই আছে, ভুট্টা 10 টাকা ঠিকই আছে। তো যাই হোক, আর পুড়িয়ে আনলে কি সাথে সাথে তো খেতেই হবে। তো এই কারণে আর এরকম কাঁচা নিয়ে আসলে যখন আমার ইচ্ছা হলো তখন পুড়িয়ে খেলাম নিজেই।
তো এই একটা সুবিধা থাকে। তো যাই হোক, আর দুপুরবেলা তো আর ভুট্টা খেলে ভাত খেতে পারতো না, তো এই কারণে দুপুরবেলা আর পুড়িয়ে দিইনি। এখন বিকালবেলা বলছে মা একটু ভুট্টা দুটো পুড়িয়ে দাও না, তো তাই জন্য এখন ওদেরকে ভুট্টা দুটো পুড়িয়ে দেবো। দুটো ভুট্টারই খোসাটা ছাড়ানো হয়ে গেছে, আর তারপরে গ্যাস ধরিয়ে ভুট্টা দুটো পুড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু ভুট্টা যখন কাঁচা নিয়ে আসে আমার হাজব্যান্ড, তখন কিন্তু আমি এভাবেই ভুট্টা পুড়িয়ে থাকি। আর আজকে আমি প্রথমবার মানে ভুট্টা কিনলাম, আমি কখনো কিনি না, তো হাজব্যান্ডই কিনে আনে সবসময়। আমি আসলে বাজারঘাট সেমন করি না, সেমন মানে কখনো করিই না। আমার হাজব্যান্ড ওইসব পছন্দও করে না, আর আমার কেনার দরকারও হয় না, যেহেতু যা যা আনতে বলি আমার হাজব্যান্ড মোটামুটি নিয়ে আসে। তো এই কারণে আমার দরকার হয় না কোনো কিছু কিনে আনার। তো যাই হোক, ওই নিয়ে আসে। তো আজকে মানে স্কুল থেকে আসার সময় চোখে পড়েছিল, সোনাদিয়াও বলছিল খাবে বলে, তাই জন্যই নিয়ে এসেছিলাম। যাই হোক, এখন আমি গ্যাসে পুড়িয়ে দিচ্ছি, আর তারপরে ঘরে আছে পাতি লেবু, বিট লবণ আছে, তো ওইগুলো একটুখানি মাখিয়ে দেবো, ব্যাস, তাহলেই তো দারুণ লাগবে খেতে। তো দেখো, ভুট্টা দুটো আমি পুড়িয়ে নিয়েছি, আর ভুট্টার দানাগুলো খুব সুন্দর ছিল এবং কচিও ছিল। তো আমি কখনো কিনি না, ফার্স্ট টাইম কিনেছি নিজে। তো একটা ভয় লাগছিল যে কেমন হবে খেতে, ভালো হবে কি না দানাগুলো, আসলে এই একটা টেনশান হচ্ছিল। তো দেখলাম যে না, বেশ ভালোই হয়েছে, একদম ঠাসা ভুট্টা দুটো, আর খুব সুন্দর কচি ছিল। তো তারপরে আমি চলে আসলাম একটু পিঠা ভাজতে, কারণ চাল ভিজিয়ে রেখেছিলাম আগেই। তো মানে তোমাদেরকে আর দেখানো হয়নি। তারপরে গোলা রেডি করে তারপরে এই যে এখন ফুলকো ফুলকো চিতই পিঠে ভেজে নিচ্ছি। আর দেখো কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত পিঠেগুলো হয়েছে, দারুণ সুন্দর হয়েছিল খেতে। তো তারপরে একটুখানি দুধে ভেজাবো আজকে, কারণ এই চিতই পিঠে হচ্ছে দুধে ভেজানো হাজব্যান্ড খেতে চেয়েছিল। তো এবছর আর কি চিতই পিঠে তো সেমন করিনি, আগে একদিন বোন এসেছিল তখন বোন করেছিল, আর আজকে আমি করছি। তো এই কারণে একটুখানি রাখবো হাজব্যান্ডের জন্য, দুটো তিনটে বেশি রাখবো না, ওই 4-5টা মতন রাখবো, হচ্ছে একটু গুড় দিয়ে খাবার জন্য। আর বাদবাকিটা কি পুরোটাই আমি হচ্ছে দুধে ভিজিয়ে দেবো, কারণ হাজব্যান্ড আমার দুধে ভিজানো পিঠে খেতে চেয়েছে। সেদিনকে বোন যখন করেছিল তখন গুড় দিয়ে খেয়েছিল, তো সেদিনকে আর গুড় মানে ভেজানো হয়েছিল না, তো বলেছিল একদিন ভিজিয়ে খাওয়াবে, তাই জন্য আজকে ভেবেছি ভিজিয়ে খাওয়াবো, মানে দুধ চিতই যাকে বলে সেটা করব। তো দেখো পিঠেগুলো কত সুন্দর ফুলছে, দুর্দান্ত হয়েছে কিন্তু পিঠেগুলো, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো। তো এরকম পিঠে ফুললে না করতেও দেখবে ভালো লাগে, আর পিঠে যদি না ফোলে না ভালো হয় তাহলে দেখবে একদম করার এনার্জিটাও কিন্তু থাকে না, কারণ এই সমস্ত পিঠে পুলি ভালো হলেই করতে ইচ্ছেও করবে, আগ্রহও আসবে যে না আমি পিঠে করি। আর ভালো যদি না হয় তখন দেখবে করতেও ভালো লাগবে না, আর একদম ইচ্ছেও করবে না করার জন্য। যাই হোক, এখানে মোটামুটি পিঠেগুলো বেশ ভালোই ফুলছে, আর একের পর এক পিঠে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে হচ্ছে দুধে ভেজাবো। তো চলো পিঠেগুলো ভেজে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। সোনা জিয়া ওদিকে ভুট্টা খাচ্ছে, আর আমি এদিকে একের পর এক পিঠে ভেজে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড পিঠে খেতে খুব ভালোবাসে, শীতকালে পিঠে পুলি দিয়ে ওকে যদি বসিয়ে রাখা যায় তাহলে আর ও এদিকও তাকাবে না ওদিকও তাকাবে না, সোজা পিঠে পুলি খাওয়া শুরু করে দেবে, মানে এতটাই ভালোবাসে। কিন্তু ওই যে পিঠে পুলি করার জানো তো ভীষণ ঝামেলা, আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তো যাই হোক, হাজব্যান্ড ভালোবাসে বলে কথা, একটু কষ্ট করে তো তাকে খাওয়াতেই হবে, কারণ পতিদেব বলে কথা, পতিকে তো একটু দুষ্ট করে রাখতেই হয়। যাই হোক, আর আমি তাছাড়া ও যেটা ভালোবাসে সেটা মানে যতই কষ্ট হোক না কেন চেষ্টা করি করে দেওয়ার জন্য। তো যাই হোক, আর এই পিঠাটা আমি আগে পারতাম না, এটা আমি আমার ননদের থেকেই শিখেছি। তো বেশ ভালো সুন্দর হয়েছে পিঠেগুলো, দেখো কত সুন্দর অসংখ্য ছিদ্রও হয়েছে, আবার টোপা টোপা হয়ে ফুলেওছে। আর এরকম পিঠে কিন্তু এরকম ঝোলা গুড় দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো যদিও আজকে ঝোলা গুড় দিয়ে খাওয়া হবে না, কারণ আজকে দুধে ভেজানো চিতই পিঠে খাওয়া হবে। তো আমি শুধু তোমাদেরকে দেখানোর জন্য একটু সাজিয়েছিলাম। যাই হোক, এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে চিনি দিয়েছি প্রথমে অল্প, তারপরে বেশিরভাগটা গুড় দিয়েছি। আর গুড় দিয়েছি দেখেই খুব সুন্দর একটা কালারও দেখো হয়েছে। আর এখানে এই যে ফুলকো ফুলকো চিতই পিঠেগুলো এখন যাবে দুধের মধ্যে। তো দেখো দুধটা একদম টকবক টকবক করে ফুটছে, আর আমি এখন পিঠেগুলো একের পর এক দিয়ে দেব, কারণ দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি। দুধটা যদি ভালো করে জাল না হয় তাহলে কিন্তু আবার টেস্টিও হয় না।
তো যাই হোক, আর এই পিঠেটা জানো তো বাসি খেতে খুব ভালো লাগে। টাটকা টাটকা অতটা দেখবে ভালো লাগে না, কিন্তু বাসি খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এবার দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দিয়েছি আর একটু ভালো করে ফুটিয়ে নেব। 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো ঢাকা দিয়ে। আর দেখো পিঠেগুলো কত সুন্দর ফুলেছে, খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। যাই হোক চলো, পিঠেটা এখন ভালো করে একটু ফুটিয়ে নেব দুধের মধ্যে দিয়ে, না হলে আবার মিষ্টিটা ঠিক ঢুকবে না পিঠেগুলোর মধ্যে, তাই জন্য একটু ভালো করে ফুটিয়ে নেব। আর এটা একটুখানি যাদেরকে দেবো তাই জন্য একটু বেশি করে বানালাম, এতটা আমরা আবার খাবো না, তোমরা আবার ভেবো না যে আমরা এতটা পিঠে খাবো। তো যাই হোক, যাদেরকে 2 বাটি দিয়ে এসেছি আর 1 বাটি আমাদের জন্য রেখে দিয়েছি। তোমরা কারা কারা এই দুধ চিতই পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন এই পর্যন্ত, টাটা।